আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আগরতলা মহিলা মহাবিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এই কর্মসূচিতে যুবতীদের আত্মনির্ভরতা গড়ে তোলার বার্তা, স্বচ্ছ ভারত নির্মাণে সক্রিয় অংশগ্রহণ এবং নেশার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উপর দেওয়া হয় বিশেষ গুরুত্ব। সমাজ ও দেশের উন্নয়নে যুব শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে যুবতীরাই আগামী দিনে নেতৃত্ব দেবে বলে জানিয়েছে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সচেতনতার বার্তাকে বাস্তবে রূপ দিতে যুব সমাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আয়োজিত হয় এদিনের এই কর্মসূচি। সকলেই জানেন যে এনএসএস এর যে সেবামূলক কাজ ওনারা প্রতি বছর ন্যায় এবারও আমাদের মহিলা কলেজে ওনারা করছেন এবং আমাকে আমন্ত্রণ জানালেন। এবং আজকের আলোচনার বিষয় থাকবে আমাদের বর্তমান সময়ে যুবদের আত্মনির্ভরতার বা আমাদের এখানকার যে স্থানীয় সমস্যাগুলো রয়েছে। আপনারা জানেন যে নেশা মুক্ত একটা এই যে স্লোগান, এটাকে বাস্তবে কী করে রূপান্তরিত করা যায়, বা আমরা বৃক্ষরোপণ, স্বচ্ছ ভারত নির্মাণ করা, যুবদেরকে আরও এই সমস্ত সামাজিক কাজে ইনভলভ করা, এগুলো নিয়ে মূলত এই কর্মশালা হবে। তো এখানে অন্যান্য অতিথিরা রয়েছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আসলাম। আমি প্রিন্সিপাল উইমেন্স কলেজ। আমরা প্রতি বছরই এই আয়োজনটা করি এবং আমাদের যে এনএসএস সেল আছে এটা সত্যিই খুব অ্যাক্টিভ। আমরা সারা বছর ধরে রক্তদান এবং বৃক্ষরোপণ, সাথে মানুষকে অ্যাওয়্যার করা যাতে ড্রাগস না নেয়, বিশেষ করে এই যুব সমাজকে। এর জন্য আমাদের স্বেচ্ছাসেবীরা ঘন ঘন রাস্তাঘাটে ঘুরে গিয়ে ওদের বোঝানো, অ্যাওয়ারনেস করা, এবং অনুষ্ঠান তো কলেজে করাই হয় এবং জায়গায় জায়গায় গিয়ে ওরা সেগুলো প্রচার করে এবং স্বচ্ছতা অভিযান করে। তারপরে আমাদের একটা অ্যাডপ্টেড ভিলেজ আছে, সেখানে গিয়ে ওরা রেগুলার পড়াশোনা শেখায় এবং স্বচ্ছতা এবং ড্রাগসের বিরুদ্ধে ওরা বলে। তাই আমরা যথারীতি এবারও এই অনুষ্ঠানটা করছি এবং আমরা মাননীয় আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার শ্রী টিঙ্কু রায়কে ডেকেছি। উনি প্রথমবার আমাদের কলেজে এসছেন এই উপলক্ষে। আমরা সত্যিই খুব আপ্লুত উনি আসায়, এবং আশা করছি ওনাকে দেখে স্টুডেন্টরাও খুব আনন্দ পাবে এবং ওনার কথাবার্তা শুনে ওরাও অনেক উজ্জীবিত হবে যে ভবিষ্যতে কাজটাকে আরও সুন্দরভাবে ওরা করে এগিয়ে নিয়ে যেতে পারবে।